2013 সালে 5 ও 6 মে রাজধানী মতিঝিলের শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশকে কেন্দ্র করে নিরাপত্তা বাহিনী কর্তৃক বিচার বহির্ভূতভাবে নিহত ব্যক্তিদের নামে একটি তালিকা প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন অধিকার। সোমবার ফেসবুকে অধিকারের পেজে এ তালিকা প্রকাশ করা হয়। সংস্থাটি জানায়, 2023 সালে অধিকার নিরাপত্তা বাহিনী দ্বারা সংগঠিত সেই নির্বিচার হত্যাযজ্ঞে একটি তথ্যানুসন্ধান মিশন পরিচালনা করে এবং 61 জন নিহত উল্লেখ করে একটি প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদন প্রকাশের কারণে আওয়ামী লীগ সরকার অধিকারের তৎকালীন সেক্রেটারি আদিলুর রহমান খান, সংগঠনের বর্তমান পরিচালক ASM নাসির উদ্দিন এনানের বিরুদ্ধে নিবর্তনমূলক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন 2006-এর 57 ধারা মামলা করে। সংস্থাটি আরও জানায়, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার 2013 সাল থেকে অধিকার এবং এর নেতাদের ওপর নিপীড়ন, নজরদারি, কর্তৃপক্ষ দ্বারা হয়রানি এবং সরকারপন্থী মিডিয়া দ্বারা নেতিবাচক প্রচারণার মাধ্যমে ব্যাপকভাবে দমনপীড়ন শুরু করে। এক দশকের বেশি সময় বিচারিক হয়রানির পর গত 14 সেপ্টেম্বর 2023 ঢাকা সাইবার ট্রাইব্যুনালের বিচারক AM জুলফিকার হায়াত রায় ঘোষণা করেন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের একটি সত্য অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের জন্য ICT আইনের অধীনে আদিলুর রহমান খান এবং ASM নাসির উদ্দিন এলানকে 10,000 টাকা জরিমানা সহ 2 বছরের কারাদণ্ড দেন। কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে 31 দিন বন্দী থাকার পর সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিচারপতি মোহাম্মদ ইমদাদুল হক আজাদ তাদের উভয়ের জামিন মঞ্জুর করলে গত 15 আগস্ট 2023-এ দুজনেই কারাগার থেকে মুক্তি পান। অন্তর্বর্তী সরকারকে অবলম্বে সুপ্রিম কোর্টের একজন বিচারকের নেতৃত্বে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করে 2013 সালে সংগঠিত বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে অধিকার।